যাব না, রামা, আমি যাব না। রামা, তুই গেলে আবার আমি থাকবো। যা নমস্কার, দেশবন্ধু পার্কে পুজোর অনুষ্ঠান শুরু হয়ে গেছে। 7 থেকে 8 লক্ষ মানুষ এখানে সমবেত হয়েছে দেশবন্ধু পার্কে শুধুমাত্র সব থেকে বড় দুর্গা প্রতিমা দেখবে বলে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা। বন্ধুগণ, আমরা যে সকল শারদ সম্মানে সম্মানিত হয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো পঞ্চমের আড্ডা মিউজিক ক্যাফে শ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ মণ্ডপ ও শ্রেষ্ঠ আলোকসজ্জা और मित्र कैफे की तरफ से সেরার সেরা পুজো। এটা ছোট বানিয়েছি, কিন্তু বাইরেটা বিশাল বড় ঠাকুর বানিয়েছি। কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, হাত দিও না, নাহলে লোকে খোঁজাতে শুরু করবে। হ্যাঁ, প্রচুর ভিড় হয়েছে আজকে। আজকে প্রথম দিন, তাতেই এত ভিড়। তাহলে আগামী দিনে এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে? কাতারে কাতারে মানুষের ঢল নেমেছে এই পুজো মণ্ডপে। যেখানে অন্যান্য পুজো মণ্ডপগুলি ফাঁকা, সেখানে 7 থেকে 8 লক্ষ মানুষের ঢল এখানেই নেমেছে। নমস্কার, আমি সুতপা। আমাদের সংবাদদাতা খবর অনুযায়ী দেশবন্ধু পার্কে এই মুহূর্তে প্রায় 5 লক্ষ লোকের ভিড়। বলাই বাহুল্য, শহর বা শহরতলি অন্যান্য পুজো প্যান্ডেলগুলি এর ভিড়ের ধারে কাছেও আসে না। কাজে এর থেকেই বোঝা যাচ্ছে এবছরের শ্রেষ্ঠত্বের শিরোপা কোন পুজো মণ্ডপ পেতে চলেছে। আমরা এবার সরাসরি চলে যাচ্ছি দেশবন্ধু পার্কে। আপনি কিন্তু ভুল করছেন। ব্যাপারটা পলিটিক্যাল দিকে গড়িয়ে গেলে কিন্তু ঝামেলা আরো বাড়বে। কাতারে কাতারে লোক। কলকাতার একে পলিটিক্স, তার উপর ধর্ম, ফাঁকা। ডবল চাপ। পলিটিক্স আর ধর্ম, এর থেকেও বড় চাপ হলো কর্পোরেটস। পলিটিক্স আর কর্পোরেটস এই দুজন প্যারালালি চলে, অনেকটা ওই রেলওয়ে ট্র্যাকের মতো, কখনো মেলে না। কিন্তু আলটিমেট ডেস্টিনেশন একটাই, নিজেদের প্রফিট। ব্যাপারটা কিন্তু পুজো বড় সেন্টিমেন্টাল ব্যাপার। কেউ এটা করতে চাইবে না। কেউ যেটা করতে চায় না সেটাই আমি করি। আপনি শুধু বলুন যে প্ল্যানটা আপনাকে দেখালাম সেটা সম্ভব?